সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের দ্বিতীয় পর্ব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। অঙ্কগুলো কিভাবে করছি, কেন করছি সেইগুলোর প্রতি লক্ষ্য রাখবে, কারণ অঙ্ক অনেক জায়গাতেই অঙ্ক করে দেওয়া থাকবে, কিন্তু সেইগুলো কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এটা যতক্ষণ না জানতে পেরেছো ততক্ষণ পরের অঙ্কগুলো তুমি নিজে করতে পারবে না। আর অঙ্ক যতক্ষণ না নিজে করতে পারছো ততক্ষণ জানবে কোনো কাজে লাগবে না। সেজন্য অঙ্কটা শিখে নিতে হবে, নিজেই যাতে করতে পারো, কারণ অঙ্ক যখন শিখে যাবে তখন হাজার হাজার লক্ষ লক্ষ অঙ্ক নিজেই করে ফেলতে পারবে। আর অঙ্কগুলো তখন আর প্রত্যেকটা অঙ্ককে নতুন লাগবে না, তখন মনে হবে অঙ্কগুলো সব আয়ত্তের মধ্যে চলে আসবে এবং সব তুমি নিজেই সেগুলো বুঝতে পারবে, দেখি যে এরকম অঙ্ক আমি করতে পারি। যাই হোক, দেখো এখন আমরা সংক্ষিপ্ত একের অঙ্কটা দেখছি। fx সমান 1/x² - 5x + 6। এই যে অঙ্কটা দেওয়া আছে, শুধুই যদি বলে যে দ্বিতীয় ক্রমের অবকলন নির্ণয় করো, d2y dx² নির্ণয় করো, বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করো, বা f′x নির্ণয় করো, এইরকম যদি শুধু বলে দেয় তাহলে অনেকজনই অনেক রকম ভাবে, মানে কেউ 1/x এর ফর্মুলা বসিয়ে দিল, তারপরে সেকেন্ড অর্ডারে গিয়ে ভাগের সূত্র বসিয়ে দিলে একরকম উত্তর আসবে। তো বিভিন্ন জন বিভিন্ন রকমের উত্তর করতে পারে, কিন্তু বেশিরভাগ অঙ্ক যেটা করতে দেয় প্রমাণ করতে দেয়, সেই জন্য আমি উত্তরটা দেখে নিলাম। উত্তরটা রয়েছে এইরকম একটা আকারে উত্তর দেওয়া রয়েছে। তো প্রমাণ যখন করতে দেবে বা উত্তরটা যখন এটা দেখতেই পেয়ে যাবো আমরা, প্রমাণ যদি না করতে দেয় তাহলে আমরা তো যেভাবেই হোক করে দিতেই হবে, আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিয়ে আসতে পারলেই হবে। কিন্তু যখন প্রমাণ করতে দেবে নির্দিষ্ট অ্যান্সার তখন আমাদের চোখের সামনে থাকবে, তখন আমরা সেইভাবেই সেটা করতে পারবো। তো এইটা একটা প্রমাণ আমাদের চোখের সামনে থাকবে, তখন আমরা এটাকে কি করব, এটাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছি এটা দুটো ভাগে ভাগ করে নিয়েছে, তখন আমরা এটাকেও দুটো ভাগে এইভাবে ভাগ করে নেব। এটাকে ফ্যাক্টর করে নেব, এটার ফ্যাক্টর হবে 6, 3 2 6, তাহলে x - 3 আর x - 2, দুটো ফ্যাক্টর পেয়ে গেলাম। তো এই ফ্যাক্টর আকার থেকে এইরকম আকারটা আমরা আসতে পারি যদি কোথাও এরকম পরপর দুটো সংখ্যা থাকে। যদি কোথাও পরপর দুটো সংখ্যা থাকে 1/2 × 3, এটাকে লেখা যায় 1/2 - 1/3, মানে এর মানটাও যা হয় এটা, মানে এইটাকে এই আকারে লেখা যায় যদি পরপর দুটো সংখ্যা থাকে 2 আর 3, অথবা এদের ডিফারেন্সটা যদি উপরে থেকে যায়, বড়টা ছোটটা ডিফারেন্সটা যদি উপরে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পরপর দুটো সংখ্যা রয়েছে x - 3 আর x - 2। নিশ্চয়ই x - 3টা ছোট, এর থেকে এক বেশি রয়েছে এটা, তাহলে আমাদের এটাকে আমরা লিখতে পারবো 1/x - 3 - 1/x - 2, কারণ এটাকে আমরা যখন লসাগু করে বিয়োগ করে দেব আবার উপরে এই 1টা আমাদের কিন্তু ঘুরে আসবে, কারণ এদের ডিফারেন্সটা উপরে রয়েছে। তাহলে আমরা fx এর মানটা এরকম আকারে যখন পেয়ে গেলাম, তখন আমরা অবকলন করতে আর আমাদের কোনো অসুবিধা হবে না। শুধু আমরা যদি উত্তরটা মানে প্রমাণ যদি করতে দেয় তাহলে আমরা এইভাবে করে নিতে পারবো। তাহলে এটা 1/x এর ফর্মুলা, এটা আমরা বারবার বলেছি 1/x এর ফর্মুলা কিন্তু মনে রাখবে, কারণ বারবার এটাকে ব্যবহার করতে হয়। তাহলে ddx অফ 1/x সমান হচ্ছে -1/x²। তাহলে এখানে হবে -1/x - 3² তারপরে x - 3 এর অবকলন তো 1 হচ্ছে, সেই জন্য লিখছি না। এটাতেও হবে -এ প্লাস হয়ে গেল x - 2²। তারপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে আর একবার x এর সাপেক্ষে অবকলন, x এর সাপেক্ষে পুনরায় অবকলন করলে আমরা কি পাবো, এটা হচ্ছে আমরা একটা এখানে দেখে নেব 1/x² এর আমরা অবকলন করলে কি পাবো। 1/x² এর অবকলন মানে x⁻² হচ্ছে, তার মানে হচ্ছে -2x⁻³ তার মানে হবে -2/x³, এটা হচ্ছে। তাহলে এখানে ওইটাই হবে, তাহলে এখানে হবে মাইনাস আছে একটা, তাহলে আবার একটা -2 আছে, তাহলে +2/x - 3³ ইনটু x - 3 এর অবকলন 1 লিখছি না, এটাও হবে তাই। তাহলে -2/x - 2³ তাহলে এটাই অবকলন হলো।
dy dx এর মান, 2টাকে কমন নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে তারপরে 1 এর 2 এরটা একই রকমের অঙ্ক আছে, শুধু আমরা কিভাবে ভাঙছি এই জায়গাটা একটু দেখে নেব। শুধু এখানে আমরা ফ্যাক্টর করলে পাবো 1/x + 2 আর 1/x + 2 আর x - 2 ফ্যাক্টর হয়ে গেল। এখন এইটাকে আমরা কিভাবে ভাঙবো, এরপরে আমাদের একটা গোটা চ্যাপ্টারই আছে, ভাঙাটা আমাদের লক্ষ্য করে একটু। যদি 1/2 × 4 হয়, তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙবো? আগের মতো 1/2 - 1/4 করে দিলে কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে, কারণ এটা বিয়োগ করলে আমরা উপরে 1 পাবো না। ওই যে বললাম বিয়োগফলটা, এদের বিয়োগফলটা যদি উপরে থাকে তাহলে এইভাবে লিখে দিতে পারবো। তাহলে 4 আর 2 বিয়োগ করলে তো 2 হয়, তাহলে উপরে একটা 2 থাকতে হতো। যেহেতু উপরে 2 নেই, তাহলে এখানে একটা হাফ দিয়ে আমাদের 2টাকে রাখতে হবে। তো এইভাবে যে কোনো 1/3 × যদি 7 থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারবো 1/3 - 1/7। কিন্তু যেহেতু এদের বিয়োগফলটা 1, উপরে 4 থাকলে আমরা এরকম লিখে ফেলতাম, 4টা তো উপরে নেই, তাহলে 1/4 দিয়ে এখানে ব্যালেন্স করে দিতে হবে। কারণ এইটা বিয়োগফলটা হবে 4/21 আর এটা আছে 1/21, সেজন্য 1/4 দিয়ে এই ব্যালেন্সটা করে দিতে হবে। তাহলে এইখানেও তাই, এদের বিয়োগ করলে আমরা পাচ্ছি কত, এইটা মাইনাস এটা, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে পাচ্ছি আমরা 4 পাচ্ছি। তাহলে এখানেও সেই তাই 1/4 দিয়ে আমাদের ব্যালেন্স করে দিতে হবে। তাহলে 1/4 × 1/ ছোট সংখ্যা মাইনাস 1/ বড় সংখ্যা, এইভাবে আমরা ভাঙতে পারবো, কারণ এটাকে বিয়োগ করলেই আমরা উপরে একটা 4 পাবো, সেই জন্য এটাকে ব্যালেন্স। এরপর আমরা আগেরটার মতোই যা করছিলাম তাই করবো, মানে এরপর এটা fx হলো, এরপর f'(x) আর f'(টা আমরা আগের অঙ্কটার মতোই বের করে নিতে পারবো, ঠিক আছে। তারপরে দেখো পরের যে 3টে অঙ্ক রয়েছে ওগুলো তোমরা নিজেরা করবে, কারণ সাইন কসের গুণ থাকবে পড়েছি, যোগফল আকারে নিয়ে এসে তারপরে করবে। তারপরে দুটো এমনি সিম্পল যেভাবে আছে করে দিলেই হয়ে যাবে। কিন্তু তারপরে 2 এর অঙ্কটা যেটা রয়েছে এটাও তাই, যদি তোমরা সরাসরি এটাকে ইনভার্ট y = tan ইনভার্স নিয়ে এসে করো তো হবে, তো এক রকম করলে এক রকমের অ্যানসার আসবে। সেই জন্য সবসময় আমাদের এগুলোতে প্রমাণ দেওয়া থাকে কি করতে হবে, বেশিরভাগ অঙ্ক তো পরীক্ষাতে ওই জন্য প্রমাণ করতে দেয়। তো এই ক্ষেত্রে আমরা আরও একটা ব্যাপার, এখানে আমরা যদি একটু ভেবে নিই যে ত্রিকোণমিতিক টার্মে নিয়ে যাওয়ার ব্যাপারটা, এই 1 + x² আছে, 1 + x² থাকলে আমরা যদি x = tan θ ধরে নিই, তাহলে অনেক ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা পাওয়া যায়। তাহলে এই অঙ্কটা যদি আমরা, যেহেতু এদিকে tan রয়েছে, এখানটাতে tan চলে এলেই আমাদের অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। তাহলে এই জায়গাটাতে আমরা x = tan θ ধরে নিলাম। তাহলে x = যদি tan θ ধরে নিই, তাহলে কি পাবো অঙ্কটাতে? তাহলে tan y = এটা ধরে নিলাম, পাশে ধরতে পারি, এরকম ভাবে পাশে লেখা যায়। তাহলে ধরে নিলাম x, জাস্ট অঙ্কটার পাশে tan y = তাহলে কি হচ্ছে √1 + tan² θ, 1 + tan² θ মানে হয় sec² θ, √sec² θ মানে sec θ। তাহলে sec θ - 1/x মানে tan θ, ঠিক আছে। একবার যখন ধরে নেব মানে কিন্তু চলের পরিবর্তন করছি, মানে এটা আগেও করেছো, লিমিটে করেছো, ফার্স্ট অর্ডারে করেছো, যেখানেই করবে চলের একবার যখন পরিবর্তন করতে হবে, এরপরে যখন সমাকলন করবে তাই করতে হবে, তখন পুরো চলটা, যেহেতু x কে আমরা থিটা দিয়ে প্রকাশ করছি, নতুন চল নিয়ে আসছি, তো আর কোথাও কিন্তু x থাকবে না, পুরোটাই থিটাতে চলে আসবে। এখন এটাকে সরল করলে আমরা কি পাবো? sec মানে 1/cos - 1, তাহলে একবারে বিয়োগ করলে পাবো 1 - cos θ sin θ cos θ টা কেটে যাচ্ছে, কারণ এখানে একটা লসও cos θ আর এখানে cos θ টা কেটে যাচ্ছে। এখন 1 - cos θ সূত্র খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, বারবার দরকার পড়ে। কি সূত্রটা? 2 sin² θ/2, আর sin θ এর সূত্র হচ্ছে, যেহেতু এটা θ/2 তে চলে গেল, এখানটা তো θ তে রাখা যাবে না, তাহলে এখানটাও θ/2 তে নিয়ে চলে যাব। তাহলে sin θ/2 cos θ/2, sin θ সূত্র অংশগণ 2 কেটে গেল, একটা sin কেটে যাচ্ছে, তাহলে কি থাকলো? sin/cos মানে tan θ/2 থাকলো।
তাহলে tan y ইকুয়াল টু পেলাম tan থিটা বাই 2। তাহলে y কত পেলাম, y সমান পেলাম থিটা বাই 2। তাহলে y যখন থিটা বাই 2 পেলাম, এখন আমরা প্যারামেট্রিক ইকুয়েশনের মতো থিটার সাপেক্ষে দুটোকে অবকলন করেও করতে পারি। আবার tan থিটা, এখান থেকে থিটার মানটা বার করে নিয়ে এসে, তাহলে এখান থেকে আমরা থিটার সুবিধা এটাই, এখান থেকে থিটার মানটা বার করে নিয়ে এসেও করতে পারি। থিটা সমান tan ইনভার্স x। তাহলে এখানে আমরা বসাবো কি পাবো, তাহলে y ইকুয়াল টু হবে হাফ tan ইনভার্স x পাবো। এটা বেশি সুবিধা হবে, প্যারামেট্রিক আকারেও করতে পারতাম। তো যে যেরকম সুবিধা হবে করলেই হলো। হাফ ইনটু 1/1 প্লাস x স্কয়ার, তাহলে 1/2 ইনটু 1 প্লাস x স্কয়ার, এটাই উত্তর হবে। ও এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এরপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমরা এরপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। তাহলে এটা dy dx হলো, তাহলে এরপর আরেকবার অবকলন করব। তাহলে d2y dx স্কয়ার সমান, হাফটাকে রেখে দিচ্ছি ধ্রুবক পদ, ধ্রুবক যদি চলের সঙ্গে থাকে তাকে আলাদাভাবে রেখে দেবো। তারপর বাকি অংশটাকে আমরা 1/x হচ্ছে আবার সেই 1/x, 1/x এর ফর্মুলা হচ্ছে মাইনাস 1/x এর হোল স্কয়ার। তাহলে এখানে x বলতে 1 প্লাস x স্কয়ারটা, তাহলে এর মাইনাস 1/a এর হোল স্কয়ার ইনটু যেটাকে x করলাম তার অবকলন মানে 1 প্লাস x স্কয়ারের, আর একবার ddx করলে কি হবে, 1 প্লাস x স্কয়ারের ddx বলতে 1 এর ddx আর x স্কয়ারের ddx, 1 এর হচ্ছে 0 আর x স্কয়ারের হচ্ছে 2x, কেটে গেল। তাহলে কি হচ্ছে মাইনাস x বাই 1 প্লাস x স্কয়ারের হোল স্কয়ার, এটাই উত্তর হবে। তারপরও দেখো দুয়েরটা আছে y ইকুয়াল টু tan x প্লাস y। আমি উত্তরটা লিখে রাখলাম, কারণ উত্তরটা এই অঙ্কটা এমন একটা অঙ্ক যে আমরা অনেক রকম করে উত্তর ছেড়ে দিতে পারবো, মাঝপথে উত্তরটা অনেক রকমের আসতে পারে, সেই জন্য উত্তরটা লিখে রাখলাম। কারণ প্রমাণ করতে দেবে বেশিরভাগ অঙ্কতে, তো যদি এটা প্রমাণ করতে দেয় তাহলে তো এই পর্যন্ত আসতেই হবে, আর যদি প্রমাণ করতে না দেয় তাহলে তো আমরা যেভাবে মাঝপথেও আমরা অনেক জায়গাতেই ছেড়ে দিতে পারবো, দেখাবো আমরা কোন জায়গায় পর্যন্ত করতে হবে। তো y সমান দেওয়া আছে, তাহলে আমরা x এর সাপেক্ষে অবকলন করছি। তাহলে dy dx সমান tan, এই দুটোকে আমরা x ধরছি, তাহলে চেন রুল, তাহলে tan x এর অবকলন কি হবে, sec স্কয়ার x প্লাস y ইনটু x প্লাস y এর অবকলন, তাহলে x এর অবকলন প্লাস y এর অবকলন, তাহলে x এর অবকলন তো 1 হয়, প্লাস y এর অবকলন হচ্ছে dy dx। ঠিক আছে, তাহলে এই একটা dy dx, এই একটা dy dx, তাহলে দুটোকে এক জায়গায় করতে হবে, তাহলে গুণ করতে হবে আগে। তাহলে sec স্কয়ার x প্লাস y প্লাস sec স্কয়ার x প্লাস y ইনটু dy dx। তারপর আমরা dy dx টাকে একদিকে নিয়ে এসে কমন নিচ্ছি, তাহলে কমন নিয়ে পাচ্ছি dy dx ইনটু 1 মাইনাস sec স্কয়ার x প্লাস y সমান হচ্ছে sec স্কয়ার x প্লাস y। তাহলে dy dx এর মান পাচ্ছি আমরা sec স্কয়ার x প্লাস y বাই 1 মাইনাস sec স্কয়ার x প্লাস y। তো এই পর্যন্ত আমরা নিয়ে, এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হলো। তাহলে এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের যে মানটা আমরা পেলাম, তো এইটাকেই আমরা আরেকবার x এর সাপেক্ষে অবকলন করে আমরা সেকেন্ড অর্ডার আসতে পারবো। কিন্তু আমরা যদি একটা সুযোগকে ব্যবহার করি, যেমন এখানে বড় বড় যে ডিজিট, বড় বড় যে টার্মগুলো চলে এসেছে, এই টার্মগুলোকে আমরা চেঞ্জ করে নিতে পারি। এখান থেকে tan x প্লাস y সমান y, তাহলে আমরা ছোট্ট একটা টার্মকে ব্যবহার করতে পারবো এত বড় জায়গাতে। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি sec স্কয়ার x প্লাস y মানে 1 প্লাস tan স্কয়ার x প্লাস y, আর নিচে হচ্ছে মাইনাস tan স্কয়ার x প্লাস y, এটা লিখতে পারবো, তাই না? sec স্কয়ার মাইনাস 1 মাইনাস কমন নিলে তাহলে এটা পাচ্ছি। এখন এর জায়গায় আমরা যদি y কে বসিয়ে নিই তাহলে কি পাচ্ছি,
1 প্লাস ওয়াই স্কোয়ার বাই মাইনাস ওয়াই স্কোয়ার। এটা আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে পেলাম। এখন আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে আর একবার x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে d2y dx স্কয়ার সমান, এটা নিশ্চয়ই ভাগের সূত্র হবে, ভাগের সূত্র হবে কারণ উপরে y ভ্যারিয়েবল নিচে y ভ্যারিয়েবল, দুটো ভ্যারিয়েবল আছে, মানে ভাগের সূত্র হবে। মাইনাসটাকে আলাদা করে রাখছি, ঠিক আছে, মাইনাস আলাদা রাখলাম, দিয়ে ভাগের সূত্র করব। তাহলে ভাগের সূত্র y স্কয়ার ইনটু y স্কয়ারের অবকলন 1 প্লাস y স্কয়ারের অবকলন, তাহলে 2y ইনটু dy dx মাইনাস 1 প্লাস y স্কয়ার ইনটু y স্কয়ারের অবকলন 2y ইনটু dy dx বাই y টু দি পাওয়ার 4 হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা কি পেলাম, 2y কিউব মাইনাস dy dx কে কমন নিয়ে শেষ করে দিচ্ছি, মাইনাস 2y মাইনাস 2y কিউব ইনটু dy dx বাই y টু দি পাওয়ার 4, এটা পেলাম আমরা। তারপরে কি করব, এরপর 2y কিউবটা তো কেটে যাচ্ছে, মাইনাস আছে বাইরে একটা, তাহলে মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, একটা y আবার কেটে যাচ্ছে, তাহলে 2/y কিউব ইনটু dy dx। তো dy dx এর মান ছিল 1 প্লাস y স্কয়ার বাই মাইনাস y স্কয়ার, dy dx এর মানটা বসিয়ে দিলাম। তাহলে কি পেলাম আমরা, মাইনাসটা আছে, তাহলে মাইনাস 2 ইনটু 1 প্লাস y স্কয়ার বাই y টু দি পাওয়ার 5। এটা আমরা প্রমাণ করতে দিলে এটাই করব, আর প্রমাণ করতে না দিলে আমরা sec tan রেখে অঙ্কটা করতে পারি বা এখানেও নিয়ে আসতেও পারি। তারপরে দেখো, তারপরে 3 এই আকারগুলো বুঝতেই পারছো, এগুলো প্যারামেট্রিক আকার, প্যারামেট্রিক আকারের অবকলন এর আগে অতি সংক্ষিপ্ততেও ছিল, বলেছি কোন জায়গাটাতে লক্ষ্য রাখতে হবে, আরেকবার বলে দিচ্ছি কোন জায়গাতে প্যারামেট্রিক আকারে লক্ষ্য রাখতে হয় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করার সময়। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তো আমরা আগেই করেছি, তো এখানে আরেকবার করছি। থিটা এখানে প্যারামিটার, থিটার সাপেক্ষে অবকলন করতে হবে, তাহলে dx d থিটা সমান হচ্ছে কি হবে, এটা a ইনটু 3 cos স্কয়ার থিটা ইনটু cos থিটার অবকলন হচ্ছে মাইনাস sin থিটা হলো। এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটা যদি আমরা করি a থিটার সাপেক্ষে অবকলন, তাহলে পাবো dy d থিটা সমান হচ্ছে a ইনটু 3 sin স্কয়ার থিটা ইনটু sin থিটার অবকলন cos থিটা। এরপরই আমাদের এই দুটোকে ডিভাইড করে দিয়ে dy dx অবকলনে আমরা ফার্স্ট চ্যাপ্টারে বের করেছি, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেখানে করেছিলাম। তাহলে dy dx কি পাবো, অবশ্যই dy d থিটাকে dx d থিটা, ভুল করে যাবে এইটা বা এইটা করে দিলেই কিন্তু ভুল হয়ে যাবে, dy d থিটা বাই dx d থিটা, তার মানে কত হচ্ছে 3a sin স্কয়ার থিটা cos থিটা বাই মাইনাস 3a cos স্কয়ার থিটা sin থিটা। এটা হচ্ছে 3টা তো কেটে যাচ্ছে, একটা a কেটে যাচ্ছে, একটা cos কেটে যাচ্ছে, একটা sin কেটে যাচ্ছে, তাহলে কি থাকলো, মাইনাসটা থাকলো, একটা sin থাকলো, একটা cos থাকলো, মানে tan থাকলো। এইটা পেলাম আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, মানে x এর সাপেক্ষে অবকলন করব। তাহলে x এর সাপেক্ষে পুনরায় যদি অবকলন করা হয়, পুনরায় অবকলন করে কি পাবো, d2y dx স্কয়ার পাবো। তাহলে tan থিটা আমরা জানি, তাহলে tan থিটার অবকলন হচ্ছে sec স্কয়ার থিটা।
এইখানটাতে বলেছিলাম এই পর্যন্ত লিখেই যদি কেউ ছেড়ে দেয় তাহলেই কিন্তু ভুল হয়ে গেল। কি ভুল হলো? কারণ আমরা এখানে x এর সাপেক্ষে অবকলন করলাম, তাহলে x এর সাপেক্ষে অবকলন করলাম, এখানে প্যারামিটার আছে থিটা, মানে ভ্যারিয়েবল হচ্ছে থিটা, তাহলে এটা থিটা আর একবার অবকলন করতে হবে। তো এই জায়গাটাতেই কিন্তু প্যারামেট্রিক আকারে সেকেন্ড অর্ডার করার সময় ঠিক এই জায়গাটাতে এসে আমি দেখেছি ভুল হয়ে যায়। সেজন্য তোমরা কিন্তু এই জায়গাটাকে লক্ষ্য রাখবে যে এটা থিটা আছে, এই দিকটা x এর সাপেক্ষে অবকলন করছো, তাহলে এই দিকটাকে থিটার অবকলনটা আরেকবার কিন্তু করতে হবে। তাহলে কি পেলাম আমরা মাইনাস sec স্কয়ার থিটা ইনটু d থিটা dx। এখানে দেখো এটা dx d থিটা, তাহলে এটাকে উল্টে নিয়ে বসাতে হবে। তাহলে এখানে আমরা বসাবো 1 বাই মাইনাস 3a sin থিটা cos স্কয়ার থিটা। তাহলে মাইনাস, এটা মাইনাস আমরা হয় করব কি cos স্কয়ারটাকে sec স্কয়ার করতে পারি, তাহলে आंसरটা এরকম হতে পারে sec টু দি পাওয়ার 4 থিটা বাই 3a sin থিটা হতে পারে। আবার যদি sec স্কয়ারটাকে cos স্কয়ার করে দিই, যেহেতু আমাদের প্রমাণ করতে না দিলে আমরা আমাদের ইচ্ছামতো পরিবর্তনগুলো করতে পারি, আর যদি প্রমাণ করতে দেয় তাহলে তো সেটা দেখে আমরা করতে পারবো। অনেক সময় প্রমাণ করতে দেয় এই টার্ম থিটার টার্মগুলোকে x আর y এ পরিবর্তন করে দিতে হয়, তো সেটা যখন প্রমাণ করতে দেবে তখন করব। এখন আমাদের ইচ্ছা মতো হয় sec স্কয়ারটাকে cos স্কয়ার করব, না হয় cos স্কয়ারটাকে sec স্কয়ার করে দেব। তাহলে যাই হোক আমি cos স্কয়ারটাকে যদি sec স্কয়ারটাকে যদি cos স্কয়ার করে দিই তাহলে হবে 1/3a sin থিটা cos টু দি পাওয়ার 4 থিটা। এটা आंसर করতে পারি। বা যদি কেউ cos স্কয়ারটাকে সেক করে দাও তাহলে উপরে সেক করে আসবে, নিচে 3a sin থিটা আসবে। যাই হোক তিনেরটা এখানে আমি অ্যানসারটা দেখলাম প্যারামিটারকে রাখিনি, তো প্যারামিটার না রাখলে মানে এখানে প্যারামিটার t আছে, তাহলে t কে না রাখলে আমরা কিভাবে করব? আমরা t কে তুলে দেওয়ার চেষ্টা করব। কিভাবে দেখো, প্রথমে তো আমরা dy dx টা আগে বের করব। তাহলে এটা t এর সাপেক্ষে অবকলন, তাহলে dx dt t এর সাপেক্ষে অবকলন a ইনটু t এর অবকলন t এর সাপেক্ষে 1 আর এটা হচ্ছে মাইনাস 1/t স্কয়ার হয়ে গেল। এখান থেকে পাচ্ছি dy dt t এর সাপেক্ষে a ধ্রুবক যা আছে তাই থাকবে 1, এটা প্লাস হয়ে গেল 1/t স্কয়ার। এটা পেলাম আমরা। এখন আমাদের dy dx বার করতে হবে। বলছি dy dx কে y1 ও বলা হয়, যেহেতু এখানে y2 বের করতে বলেছি এখানে আমরা y1 লিখতে পারি, তাহলে dy dx না লিখে y1 এ লিখছি। তাহলে y1 সমান হবে কি হবে, এইটা বাই এটা, অবশ্যই dy আগে থাকবে, তাহলে a ইনটু 1 প্লাস 1/t স্কয়ার বাই a ইনটু 1 মাইনাস 1/t স্কয়ার। বলছি এই জায়গায় এসে এইখানেই যদি আমরা x, যেহেতু উত্তরটা আমরা দেখলাম উত্তরে প্রমাণ করতে দিয়েছি, এটা যদি প্রমাণ করতে দেয় যে মাইনাস করে মানে t কে রাখিনি, প্যারামিটার অপনয়ন করে দিয়েছি, তাহলে আমরা অপনয়নটা এখানেই করে নেওয়ার সুবিধা। তাহলে এখানে কিভাবে অপনয়ন করব? t কে অপনয়ন করার জন্য আমাদের এই t প্লাস 1/t আর t মাইনাস 1/t আনতে হবে, স্কয়ার চলে এসেছে। তো কি করব এখন আমরা লব ও হরকে t দিয়ে গুণ করে নিচ্ছি। কি করছি? লব ও হরকে t দিয়ে গুণ করে নিচ্ছি, কারণ t দিয়ে গুণ করলে আমি হিসাব করে দেখে নিয়েছি t দিয়ে গুণ করে নিলে আমরা এই t প্লাস 1/t আর t মাইনাস 1/t পেয়ে যাব, যাতে x আর y কে আমরা বসাতে পারবো, মানে t কে অপনয়ন করতে পারবো। তাহলে t দিয়ে গুণ করলে পাচ্ছি t প্লাস 1/t বাই এটাকেও t দিয়ে গুণ t মাইনাস 1/t। তাহলে উপরে আমরা কি বসাতে পারবো? t প্লাস 1/t মানে হচ্ছে x বাই a, তাহলে উপরে বসাতে পারছি x বাই a আর নিচে বসাতে পারছি y বাই a। তাহলে এটা আবার কেটে গেল, তাহলে পেলাম আমরা x বাই y। এটা কার মান? y1 এর মান। তাহলে y1 আমরা পেয়ে গেলাম x বাই y। এখন আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা করব। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করছি এরপর, তার মানে y2। তাহলে y2 সমান কি হবে? এটা ভাগের সূত্র নিশ্চয়ই, কারণ দুটোই ভ্যারিয়েবল আছে, লব আর হর দুটোই যদি ভ্যারিয়েবল থাকে তাহলে আমরা ভাগের সূত্র করব। তাহলে এটা ভাগের ফর্মুলা, তো
তাহলে y ইন্টু এক্স এর ডেরিভেটিভ মানে 1 মাইনাস x ইন্টু y এর ডেরিভেটিভ মানে ddx অফ y, এখানে y1 সিম্বলটা দিচ্ছি আমরা, dy dx ও যা y1 ও তাই, আর নিচে কি হবে y স্কয়ার। ঠিক আছে, তাহলে কি হবে y মাইনাস x ইন্টু y1 এর মানটা আবার বসাতে হবে, কারণ y1 এখানে y2 যখন বার করব তখন y1 দিয়ে প্রকাশ করতে বললে প্রকাশ করব, প্রমাণ করতে দিলে y1 যদি প্রমাণের মধ্যে থাকে তাহলে থাকবে, কিন্তু দেখতেই তো পাচ্ছি প্রমাণের মধ্যে y আছে, তাহলে x বাই y টা এখানে বসিয়ে দিলাম, নিচে আছে y স্কয়ার। তাহলে এটা সমান কত হচ্ছে, y লসাগু হচ্ছে, তাহলে y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y কিউব। তো এখনো কিন্তু আমরা প্রমাণের মধ্যে আসতে পারলাম না, কারণ আরো একটু পথ আমাদের এগোতে হবে। y স্কয়ার মাইনাস x স্কয়ার এর মানটা আবার এখান থেকে বার করতে হবে, তাহলে আমরা আরেকবার এখান থেকে বের করে নিচ্ছি। আমরা লিখছি x স্কয়ার মাইনাস y স্কয়ার কত হচ্ছে দেখে নিচ্ছি। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান হবে a স্কয়ার ইনটু t প্লাস 1/t এর হোল স্কয়ার মাইনাস, এভাবে রাফি বার করে দিতে হবে মানটা, কারণ এই মানটা আমাদের দরকার। প্রমাণটা যখন আমরা চোখের সামনে পেয়ে যাব, উত্তরটা যদি চোখের সামনে দেওয়া থাকে মানে প্রমাণ যদি করতে দেয় তাহলে নিশ্চয়ই করে দেব, আর নাহলে তো এখানেই উত্তর ছেড়ে দেব। প্রমাণ করতে দিলে আমাদের করে দিতে হবে, না হলে আমরা এখানেই উত্তরটা ছেড়ে দেব। ঠিক আছে, তাহলে যেহেতু প্রমাণটা আমাদের আমি ধরে নিচ্ছি এটা প্রমাণ করতে দিয়েছে, তাহলে সেইভাবে আমাদের নিয়ে আসতে হবে। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার এর মান আমরা a স্কয়ার কমন নিচ্ছি, দিয়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে t প্লাস 1/t প্লাস t মাইনাস 1/t ইনটু t প্লাস 1/t মাইনাস t প্লাস 1/t। তাহলে এখানে 1/t কেটে যাচ্ছে, এখানে t কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি আমরা a স্কয়ার ইনটু 2t ইনটু 2/t। ঠিক আছে, টিটা আবার কেটে গেল, তাহলে পাচ্ছি আমরা 4a স্কয়ার। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার এর মান পেলাম 4a স্কয়ার। তাহলে আমাদের আছে y স্কয়ার মাইনাস x স্কয়ার মানে হবে মাইনাস 4a স্কয়ার বাই y কিউব। তো এই ক্ষেত্রে পাশে কিন্তু এটা আমাদের করে দিতেই হবে, কারণ এটা কোথা থেকে আমরা শুধু যদি প্রমাণ করতে দিয়েছি এখানে বসিয়ে দিলাম তাহলে কিন্তু আবার এক নম্বর কেটে নেবে, যেহেতু এটা যদি করে না দেওয়া হয়। তাহলে এটা করে দেওয়ার পর আমরা এটা লিখতে পারবো। সব অঙ্ক আমি পরপর করে দিচ্ছি না, কারণ তোমাদের নিজের চেষ্টা, নিজের প্রচেষ্টা যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু অঙ্ক শিখতে পারবে না। সেজন্য কিছু অঙ্ক তোমাদের নিজেদের চেষ্টার জন্য আমি রেখে দিলাম। তো এখন দেখো 5-এর 1-এরটা একই অঙ্ক, আগেরগুলো যেভাবে করবে 5-এর 1-এরটাও সেভাবে করবে, তবু আমি একটু এগিয়ে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে dy dx সমান গুণের সূত্র নিচ্ছে x ইনটু sin এর অবকলন মানে cos x প্লাস sin x ইনটু x এর অবকলন মানে 1 হলো। ডবল ডেরিভেটিভ করছি, তাহলে d2y dx স্কয়ার x ইনটু cos এর, এটা গুণের সূত্র, x ইনটু cos এর অবকলন মাইনাস sin x প্লাস cos x ইনটু x এর অবকলন মানে 1 প্লাস sin x এর অবকলন হচ্ছে cos x। তাহলে কি পেলাম আমরা মাইনাস x sin x প্লাস 2 cos x, এটা পেলাম d2y dx স্কয়ার এর মান। ঠিক আছে, এখন আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা লেফট হ্যান্ড সাইড নিচ্ছি, x স্কয়ার ইনটু d2y dx স্কয়ার মাইনাস 2x ইনটু dy dx প্লাস 2 প্লাস x স্কয়ার ইনটু y, এটার মানটা 0 প্রমাণ করে দিয়েছি। তো এখানে কি করব, এই মানটা আমরা পেয়েছি এটা বসাবো, তাহলে x স্কয়ার ইনটু মাইনাস x sin x প্লাস 2 cos x, এটা বসালাম, মাইনাস 2x ইনটু dy dx এর মান এটা, তাহলে এটা বসাবো, তাহলে x cos x প্লাস sin x হলো, আর একটা কি প্লাস 2 প্লাস x স্কয়ার আছে ইনটু y, অবশ্যই এটা যেন ভুল করবে না, y এর মানটাও বসাতে হবে, নাহলে কিন্তু মিলবে না। তাহলে y এর মানটাও হচ্ছে x sin x
এরপর গুণ করে দিলে নিশ্চয়ই 0 হয়ে যাবে, গুণ করে দিলে 0 নিশ্চয়ই হবে, কারণ তাছাড়া আর কিছু করার নেই। যদি নাও হয় তাহলে জানবে কোথাও যোগে বিয়োগে ভুল হয়েছে, এটা কিন্তু নিজে ঠিক করতে হবে। তাহলে x কিউব sin x 2x sin x কেটে গেল, সামনে 0, তার মানে রাইট হ্যান্ড সাইডে 0 আছে, প্রমাণিত, প্রুভড। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক।